প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আবার অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজছে ওই সকাল 6:30 মতো। তো উঠেছিলাম, আজকে বেশি ভোরে উঠিনি, আজকে 5:20 বাজে। তখন ঘুম থেকে উঠেছিলাম, আর ঘুম থেকে উঠি তখন টিপ 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 ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। তো ওই বৃষ্টিতে ভিজে ভিজে মারুলি দিলাম, ঝাড় দিলাম। উঠোনগুলো দেওয়া হয়নি কারণ উঠোনে পা একদম ঢুকে যাচ্ছে, মানে ঝিরঝির বৃষ্টি মানে কত কাদা হয় বুঝতেই পারছো। রাস্তাগুলো ঝাড় দিয়েছি, বাসন ধুয়ে এসেছি। আর এই যে তোমাদেরকে শুভ সকাল বললাম, আজকে মানে এমন ঘটনা ঘটলো সকালবেলায় আমার সাথে, মানে সকালটা আমার শুভ নয় বললেই চলে। মানে বাসনপত্রগুলো নিয়ে আমি যখন কলপাড়ে মানে পুকুর পাড়ে যাচ্ছিলাম, একদম এইভাবে দুই হাতে করে ধরে নিয়ে যাচ্ছিলাম, একদম এমন পা পিছলে গেছে, বাসন টাসন একদম কোন দিকে পড়েছে জানো। আর বড় বাটি ছোট বাটি সব কিছু একদম ডুবে গিয়েছে, যে অবস্থা হয়েছে। শুধুমাত্র কাকাই দেখেছিল, কাকা ওখানে দাঁড়িয়েছিল। তো ভাগ্যিস মানে হাতটা পেরে দিয়েছিলাম, নইলে আমার কোমর বা পা নয়তো হাত কিছু একটা আর কি ভেঙে যেত। ঠাকুর আমাকে বাঁচিয়ে দিয়েছে। মানে এই সময় পুজোর আগে এত বাড়ির কাজ কিচিবিচি, এই সময় যদি আমার কিছু হয়ে যায় তাহলে কিন্তু খুবই অসুবিধা হয়ে যাবে সংসারে, মানে অচল হয়ে যাবে এমন। তো অনেক বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছে সকাল সকাল। তো যাই হোক, তারপরে বাসনগুলো ধুয়ে নিয়ে এলাম, লাগেনি বলে ওখানে আর কি বসে বসে ধুয়ে নিলাম। আর কি বলতো, টিপটিপ করে বৃষ্টি পড়ছিল, তো সেই জন্য ভাবলাম বাইরের কাজগুলো আগে করে নিই, পরে যদি জোর বৃষ্টি আসে তখন আর করতে পারবো না। তো সেই জন্য বাইরের কাজগুলো মানে ওই যে ঝাড় দেওয়া, মারুলি দেওয়া, পুকুরে বাসন ধোয়া এগুলো করে নিয়েছি। তারপরে তখন ঘরে এসে ঘর ঝাড়ু দিলাম, ঘর মুছলাম দিয়ে এখন দেখো চা বসিয়েছি। বাবাই মাত্র ঘুম থেকে উঠলো, চা করছি, জলগুলো তুলতে আছে। আর জল এখন আসেনি, বৃষ্টি পড়ছে তো। তো যাই হোক, চলো চাটা করে নি, তারপরে তখন সবাইকে চা দেবো। আমি একটু চা খাবো, এখনো ব্রাশ করা হয়নি, ব্রাশ করতে হবে। চাটা করি তারপর তখন ব্রাশ করবো। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম, তোমরা ফুল ভিডিওটি দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। চা করলাম, তারপরে সবাইকে চা দিলাম, আমি একটু চা খেয়েছি। তারপরে রুদ্রসোনাকে উঠিয়েছিলাম, আর ওকে ওঠানোর পর ওই যে কাজু বাদাম তারপরে আমান বাদাম ওগুলো ওকে দেওয়া হলো। তারপরে হরলিক্সও গুলে দিয়েছি, ও এখন হরলিক্স খাচ্ছে। আর এদিকে দেখো ও দুবার চা খাওয়া হয়ে গেল, মানে চা করে করে একবার চা খেয়েছিল, আবার এখনই চা খাচ্ছে। তো তারপরে আমি এইমাত্র এই যে উনুন শালটা লেপলাম, কারণ উনুন শালটা আজকে জানো তো পুরোটা লেপিনি, বৃষ্টি পড়ছিল এখনো, মানে পড়ছে থেকে থেকে বলো না পড়ার মতো, মানে থেকে থেকে এক ফোঁটা পড়ছে, আবার একটু পরে আরেক ফোঁটা পড়ছে, মানে কোথাও যেতে গেলে ছাতা লাগবে না আর কি। তো যাই হোক, উনুন শালটা পুরোটা লেপলাম না, একেই তো স্যাঁতসেঁতে ভাব, চারিদিক পুরো স্যাঁতসেঁতে, তাই গোটাটা লেপিনি, যেটুকু প্রয়োজন পড়বে আর কি রান্না বান্নায় সেটুকুই লেপেছি। বৃষ্টি এখন হয়ে যায় তাই ভালো, বুঝলে তো। পুজোতে যদি বৃষ্টি হয় ছেলেপেলের আনন্দ নষ্ট। এখনই হচ্ছে তো হয়ে যাক নাকি, পুজোতে যেন না হয়, বাচ্চারা মানে যাওয়া আসা করতে পারবে না। যেমন ধরো আমাদের মানে মুসলিম ভাইদের ঈদ, এই টাইমটাতে না আমরা চাই যে ছেলেপেলেগুলো যেন আনন্দ করুক। ওই দেখো রুদ্রসোনা চলে এসেছে, ওই দেখো দাঁড়িয়ে আছে। তোমরা ব্যায়াম করেছো? তো যাই হোক, আরো কাজ আছে, সে কাজগুলো এক এক করে করব। চলো দেখি কি কাজ আছে, কি কাজ করা যায়। কাজ আবার নেই, সারাদিন কাজ এখন চলতেই থাকবে একের পর এক। কাজ বলতে কি আমাদের আজকে রুমটা ঝেড়ে বৃষ্টি পড়ছে, মানে কি বলতো তোষক এগুলো গদির টদিগুলো আর কি রোদে দেওয়া হবে না, এটাই যা। তো দেখি, চিন্তা ভাবনা করি, এখনো ডিসিশন নিইনি, আজকে কোনো কিছু ঝাড়াঝুড়ি প্রোগ্রাম নেই, চিন্তা ভাবনা করি তারপরে আর কি দেখছি। বলো বেশি দিন নাই, মাত্র মনে হয় দিন 11 বটে নাকি। তো যাই হোক, চলো দেখি কি করছি। কুমড়ো ফুলটা কি সুন্দর লাগছে দেখো দেখে, মানে এত এত যে কুমড়ো গাছ হয়েছে, একটাও যেন কুমড়ো হলো না। তবে এই যে কুমড়ো ফুলগুলো হয়েছে, মনে করছি যে বড়া করে একদিন খাবো, কিন্তু সেটারও সময় হচ্ছে না, এত কাজের চাপ। এই যে ঘর পরিষ্কার করতে শুরু করেছি, মানে কাজে কাজেই সময় চলে যাচ্ছে। অনেক অনেক ফুল এসছে গো, এই যে নিচে তো এতগুলো ফুল দেখছো, আবার ওপরের দিকে আছে। মানে কি বলতো, এই যে বড়া টড়া করতে গেলে একটু সময়ও বের করতে হবে, মানে কাজের খিচিবিচিতে না যে করে একটু ভালো মন্দ কিছু খাবো সেটাও করা হচ্ছে না। ওই যে ওই গাছে দেখো অনেকগুলো ফুটেছে, আর লতাটা এত এত বেড়ে উঠেছে, জবা গাছটাকে পুরো ঘিরে নিয়েছে দেখো। তো যাই হোক, সময় একটু বের করতে হবে, বের করে কিন্তু এই ফুলগুলো তুলবো, তুলে বড়া বানাবো আজকে, মানে আজকে হবে না, তো দেখি কবে আর কি সময় বের করতে পারছি। তো এই যে দেখো অনেকগুলো ফুল এসছে, ওই ওপরে এসছে, তারপরে ওই দিকটায় দেখো অনেকগুলো আছে, এইখানটায় আছে, ওই দিকে আছে, প্রচুর প্রচুর। তবে একটাও কুমড়ো আসেনি জানো তো, কুমড়োর জালে একটাও পড়েনি, অনেক শুধু গাছ আর গাছ। আর এই যে পুঁই শাকের লতাটা দেখো
কতটা বড় হয়ে গেছে। মানে সেদিন তো তোমাদেরকে দেখালাম একটুখানি ছিল, মানে অ্যাক্টিভ মতো ছিল, আজকে দেখো কত লম্বা হয়ে গেছে। কারণ ওই যে ডগাটা কেটে দেওয়া হয়েছে তো, দিয়ে মানে জোরগুলো এই লতাগুলোতেই পাচ্ছে, যে লতাগুলো একদম বেড়ে উঠেছে, একদম কচি একদম। দেখো দেখো বৃষ্টির এই যে ফোঁটা পড়েছে, দেখতে মনে হচ্ছে আরো ভালো লাগছে। আজকে একটু রান্না করতে বলবো, রান্না করবো আর কি। তো যাই হোক, চলো দেখি ঘরে যাই, ঘরে কি কাজ আছে কাজগুলো এখন করে নি। অনেক চিন্তা ভাবনা করলাম গো বন্ধুরা, ঘর ঝাড়বো কি ঝাড়বো না, ঝাড়বো কি ঝাড়বো না। তারপর ভাবলাম যে না, রোদ পড়ুক বা না পড়ুক ঘর ঝাড়তে হবে, কারণ এক এক করে সামনে না নিলে না সামাল দেওয়া যাবে না। আর এই যে দেখো কত কাঁসা পিতলের জিনিস বের করা হয়েছে। তো এগুলো হচ্ছে আমাদের ঘরের এই যে স্ল্যাবটার উপরে ছিল, তো এগুলো হচ্ছে সব শাশুড়ি মায়ের জিনিস, শাশুড়ি মায়ের বিয়ের সময়কার জিনিস। এই যে ঘোড়াগুলো দেখছো, তারপরে এই যে মানে যে শীতল ষষ্ঠীর সময় কড়াই সিদ্ধ করতে হয়, গোটা সিদ্ধ, তো এই যে এইগুলোতে আর কি করা হয় এই হাঁড়িগুলোতে। তো দেখো কত কিছু, এই যে দুটো গামলা আছে, তারপরে আমাদের গামলা তো আমাদের বড় বাক্সের মধ্যে ভরা আছে, আমাদের বালতি গড়াগুলো ওখানে আছে, ওইটা মধ্যে আমাদের বিয়ের সময়কার এটা নতুন হয়ে আছে। তো দেখো কতগুলো জিনিস, পুরোনো জিনিস, এগুলো সব এখানে ছিল। আর প্রত্যেক বছর যখন ঘর ঝাড়ি এগুলো নামানো হয়, দিয়ে একটু পরিষ্কার করা হয়, দিয়ে আবার তুলে রাখা হয়। আর এই যেগুলো দেখো অনেক পুরোনো, এগুলো কিন্তু এক একটা ফুটো হয়ে গেছে, যেগুলো তো তার করি না, আবার নতুন নেওয়া হয়েছে, নতুনগুলোতেই করা হয়। তো বললাম পুরোনো স্মৃতি তোমাদের সাথে শেয়ার করি, তাই তোমাদেরকেও শেয়ার করলাম। আর ঘর পুরো ফাঁকা করে দিয়েছি, দেখো খাটের বিছানা তুলে দিয়েছি। একটাই শুধু অসুবিধা হয়ে গেল, ওই যে মানে তোষকটা আমাদের রোদে দেওয়া হলো না, এটাই আর কি। তো সবকিছু দেখো ফাঁকা করে দিয়েছি, এবার হচ্ছে ঝাড়তে হবে, ঝাড়া হয়নি। আর আরেকটা জিনিস খুঁজে পেয়েছি, খুব মূল্যবান জিনিস, খুব পুরোনো জিনিস, সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো ঘরটা ঝেড়ে নিই, দিয়ে দেখাবো। আর আজকে ঝাড়াঝুড়ি তোমাদেরকে শেয়ার করবো না, ঘষা ঘুষে একদম ঝেড়ে নিয়ে ঘষে পরিষ্কার করে তারপর আবার তোমাদের সামনে আসবো। আর এই যে দেখছো, এগুলো হচ্ছে কিন্তু খুব দামি জিনিস, কাঁসা পিতলের জিনিস। তো অনেকদিন থেকে ব্যবহার করা হয় না, তো সেই জন্য দেখো কেমন কালো হয়ে গেছে। এগুলো যদি দোকানে নিয়ে যাওয়া হয়, পালিশ করা হয়, আবার কিন্তু একদম নতুনের মতো হয়ে যাবে। মানে এই কাঁসা পিতল জিনিস যদি ব্যবহার না হয়, ভরা থাকে, তাহলে কিন্তু এরকমই কালো হয়ে যায়, ফুটো হয়ে গেছে, একদমই ব্যবহার করা হয়। ফুটো হয়ে গেছে, আগের সবই ফুটো হয়ে দিনে গেছে। আগের দিনে মারাটাও মানে ভরাই করে জল আনতো, মানে অনেক দূরে কল ছিল, ভরাই করে জল নিয়ে আসতো। এখন তো কাছে বলে কেউই ব্যবহার করে না। তো জানি না কোথায় কে ব্যবহার করে, আমাদের এদিকে কেউ ঘড়া ব্যবহার করে না। এই যে ঘড়াগুলো আছে, তো ঘড়াই বলি আমরা এগুলোকে। তো যাই হোক, চলো রাখি কলসি। মানে তাও জানো তো এখন কেউ ব্যবহার করে না, তাও কিন্তু প্রত্যেকটা গ্রামে বিয়ে হলে কিন্তু দানে ওই ঘড়া দিতেই হবে, ঘড়া বালতি এগুলো দিতেই হয়, দানে একটা দিতে হয়। 7টা জিনিস ব্যবহার না করলে মানুষ দেয়, নিয়ম আর কি, যেটা নিয়ম সেটা আর কি হয়ে যাচ্ছে। তো চলো ঝেড়ে নি, চলো আর দেরি করবো না। তো দেখো বন্ধুরা, পুরো ঘর ধোয়া মুছা করে একদম ঝকঝকে চকচকে করে দিয়েছি। এই যে প্লাইগুলো তোলা হয়েছে, তবে এখনো প্লাইগুলো পেতে রাখা হয়নি, তো এগুলো আর খুলি না। এইরকম ভাবে আর কি প্রত্যেক বছর প্লাইগুলো তোলা হয়, দিয়ে ঘর ঝাড়া মোছা করা হয়। এই ভিতরে ভিতরে ঢুকে মানে নিজেগুলো পরিষ্কার করে নিয়েছি, আর ভালো করে কাটে এইগুলো সবকিছু মুছে দিয়েছি। দরজা, জানালা, শোকেস সবকিছু পরিষ্কার করে নিয়েছি। এগুলো আজকে আর সবকিছু তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ প্রত্যেক দিনই তো ধোয়া মোছা শেয়ার করছি, তো ভাবলাম থাক, একই জিনিস আজকে আর শেয়ার করবো না, তো সেই জন্য শেয়ার করা হয়নি। এই যে শোকেস একদম চকচক করছে, নিচেরটা গোছানো আছে, রুদ্র জামা প্যান্ট আছে ওইটুকু, ওইগুলো গোছানো ছিল জানো তো। ওই যে আমি মুছতে গেলাম যে সব উঠে গেলাম, যে আবার গুছিয়ে নেবো, গুছিয়ে একটু ভিতরটা পরিষ্কার করতে হবে, ঝাড়তে হবে, যে পেপার পাতা আছে পেপারটা পাল্টাতে হবে। ওদিকে দেখো কিছু নেই, স্ল্যাবে কিছু নেই, সবকিছু রাখতে হবে, মানে অনেক কাজ আছে। এখন প্রথমে প্লাইটা লাগিয়ে খাটটা ঠিক করে দেবো। আর গদিটা বলছিলাম না রোদে দেওয়া হবে না, তারপর আবার রোদ হয়েছিল, যে রোদে দিয়ে এসেছি। সত্যি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখো কত সুন্দর লাগে, তাই না? এখনো শুকায়নি বলে এরকমটা লাগছে, কালো কালো চকচকে হয়ে গেছে। গরমও খুব পড়ছে। তো চলো এদিকে দিদি কি কি রান্না বান্না করলো তোমাদেরকে দেখায়। আর আমাদের বাড়িতে এসছে আত্মীয়, তো কারা এসছে সেটাও তোমাদেরকে দেখাবো। দেখো এত কাজের মধ্যে আত্মীয় এসছে, তাদের সেবা যত্ন করা, তারপরে রান্না বান্না, ঘর দোর পরিষ্কার করা, সবই হচ্ছে। রুদ্র শপিং নিয়ে এসছে, পুজোর শপিং, পুজোর জামা প্যান্ট এসছে, তো দিতে এসছে। তো কে এসছে একটু পরে দেখতে পাবে। চলো এবার আমরা প্লাইটা লাগাই, ধরো। হ্যাঁ চলো প্লাইটা নিয়ে আসি, যা ভারী প্লাইটা, প্রচন্ড ভারী। তো চলো এবার তোমাদেরকে দেখাই যে দিদি কি কি রান্না বান্না করেছে। এই যে দেখছো ভাত, তবে আত্মীয় যারা এসছে তারা পরে এসছে, তাদের আগে আর কি রান্না বান্না দিদি সব ব্যবস্থা করে ফেলেছিল। আর এখানে আছে ওই যে কুমড়ো ফুল দেখালাম না তোমাদেরকে,
বলতে বলতেই দেখো দিদি শুনেছে যে কুমড়ো ফুলের বড়া করবো, কিন্তু সময় পাচ্ছিলাম না। দিদি আজকে কুমড়ো ফুলের বড়া করে ফেলেছে। কেটে কেটে করেছে, গোটা গোটা না। মানে কুচি কুচি করে কেটে তার মধ্যে নিয়েছে। আমি একটা খেয়ে ফেলেছি, তাতে দারুণ হয়েছে। বেসন দিয়েছে, কাঁচা লঙ্কা, কাঁচা হেভি পেঁয়াজ টেস্টি দিয়ে হয়েছে গো, করেছে। আমি একটা খেলাম তো। গরম গরম খেলে ভালো লাগে, একটু ঠান্ডা হয়ে যাবে আমাদের ভাত খেতে খেতে, বলো। হ্যাঁ। আর এখানে আছে লাউ ডাল। কালকে তো লাউ করা হয়েছিল, আর একটু মানে লাউ ছিল, সেটাকে ডাল দিয়ে করেছে, মুগ ডাল দিয়ে লাউ ডাল করা হয়েছে। আর এখানে আছে কচু সিদ্ধ। কচু সিদ্ধ এখনো পেঁয়াজ দেওয়া হয়নি, লবণ আর তেল দিয়ে রেখেছে দেখো। আর দিদি আজকে একটু সকাল সকাল রান্না বান্না করেছে তো, মানে পেঁয়াজটা আগে থেকে দেয়নি। পেঁয়াজ অনেকক্ষণ মাথা থাকলে দেখো যে কোনো জিনিসে কেমন একটা গন্ধ হয়ে যায় আর কি। আর এই যে পেঁয়াজগুলো দেখো ঠিকঠাক করে রেখেছে, লঙ্কার পেঁয়াজ, তো এই পেঁয়াজগুলো কেটে দেবে। আর এইখানে আছে দেখাই, মানে ঠিক দিনে আত্মীয় এসছে, তো আজকে বাড়িতে মাছ ছিল। এই দেখো একদম সর্ষে মাছ করেছে, লাল লাল করে, লাল লাল করে একদম সর্ষে মাছ। দেখেই বেশ ভালো লাগছে, খেতেও নিশ্চয়ই ভালো হবে। আর আমি তো রোজই রান্না বান্না করি, যেদিন ঘর মোছা দেওয়া হচ্ছে দিদি করছে, বেশ ভালো লাগছে জানো তো। মানে একই হাতে রান্না খেয়ে খেয়ে কেমন যেন একটা হয়ে যায়, তো বেশ ভালো লাগছে দিদি রান্না বান্না গুলো খাচ্ছি। তো যাই হোক চলো, ওদিকে আরো কিছু কাজ আছে, সেগুলো করে স্নান করে আসবো, দিয়ে তখন খাওয়া দাওয়া করবো। তোমাদেরকে বললাম না যে বাড়িতে আত্মীয় এসছে। আত্মীয় বলতে এই যে দিদি আর জামাইবাবু এসছে, রুদ্রর জন্য পুজোর জামা প্যান্ট কিনেছে, তো সেটাই দিতে এসছে। তো হঠাৎ করে এসছে জানো তো, মানে দিদি বলেই আসেনি। তো দিদি তো আশাকর্মী এই দিকটাতে আর কি গেছিল আমাদের এই রাস্তা হয়ে, দিয়ে ভাবলো যে বোনের বাড়ি থেকে ঘুরে আসি আর রুদ্র জামা প্যান্টটা দিয়ে আসি, সেই হিসেবে আর কি হঠাৎ করে এসছে। তো যাই হোক ওইদিকে সবকিছু কাজকর্ম হয়ে গিয়েছে, তারপর আবার স্নান করে এলাম, দিয়ে দেখো সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আর তোমাদেরকে তো আগেই দেখালাম যে কি কি রান্না বান্না করা হয়েছে। তবে মা বাবার আগে খাওয়া হয়ে গেছে, ভাগ্নিও খেয়ে নিয়েছে, আর রুদ্র আজকেও কাকাদের বাড়িতে খেয়েছে। তো যাই হোক ওদেরকে আর কি নেবে দেখি, তারপরে তখন আমার ভাতটা বেড়ে নেব, দিয়ে আমিও খেয়ে নেব। খাওয়া দাওয়া করার পর বাসনপত্রগুলো নিয়ে চলে এলাম পুকুর ঘাটে। আর যে ঘরে এঁঠোটা আর কি দিতে হবে, মানে নেতা বোলাতে হবে, দিদি ওইটা বুলিয়ে দিচ্ছে। আর এই যে আমার দিদি দেখো চলে এসছে বাসন মাজার জন্য। ওকে বারণ করলাম যে তোকে মাজতে হবে না, তো বললেন এই দুজনেই মেজে নি, তাহলে তাড়াতাড়ি হবে, এমনিতে তুই তো কত কাজ করছিস। তো সেই জন্য দেখো মাজতে শুরু করেছে। আরও হাসছিল কেন বলো তো, মানে বাটিতে না সাবানও একটুখানি আছে, আর যেই বাসন মাজা নেতাটা সেটাও অনেকটা ছোট। দিয়ে বলছে এত ছোটোই নেতায় কি করে বাসন মাজিস, এটা বলছিল আর হাসাহাসি করছিল। আর আমি ওকে হেসে হেসে এটাই বলছিলাম যে এইটুকুতেই আমাদের হাঁড়ি কড়াই বাসনপত্র সবই মাজা হয়ে যাচ্ছে। আর কি বলতো, মানে একটা নতুন নেতা করব করে না করাই হচ্ছিল না। তো যাই হোক দিদি এদিকে বাসনগুলো মেজে দিলে এক এক করে, আর আমি দেখো বাসনগুলো এক এক করে ধুয়ে নিলাম। আর এদিকে হাঁসগুলো দেখছো বারে বারে আসছে, এই যে ধোয়া মাজা বাসনগুলোই মুখ দিতে আসছে। হাঁসগুলো মনে করছে যে থালাতে হয়তো খাবার আছে, একটু খাবার খেতে পাবো, তো সেই জন্য আসছে। তো যখন বাসনগুলো নিয়ে এসেছিলাম একটু একটু ভাত ছিল, ওগুলো ওদেরকে খেতে দিয়েছিলাম, সেই জন্য আবারও আসছে। সেসব রুদ্র জামা দেখো কি হলো, গাড়ি চালাচ্ছ? হ্যাঁ হেলমেট পরে দেখো, রুদ্র হেলমেট পরে গাড়ি চালাচ্ছে। মাথাটা খোলো, তুমি রুদ্রকে চিনতেই পারবে না তো। মানে দুপুরে খাওয়া দাওয়া বাসনপত্রগুলো মাজা ধোয়া করার পর ওই দিদির সাথে আর কি জমিয়ে গল্প হলো, বেশ অনেকক্ষণ বসেছিলাম। তো দিদিরা যে কারণে এসছে, রুদ্রের জন্য জামা প্যান্ট নিয়েছে পুজোর, তো সেটাই দিতে এসছে। তো এই যে দেখো রুদ্রের জামা, আর এই দেখো প্যান্ট, এই দেখো রুদ্রের জামা প্যান্ট কেমন হয়েছে, কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। রুদ্র তোমার পছন্দ? হ্যাঁ ফুলটা কি হলো দেখো, এই দেখো আমার লাল কালার, একটু পাঞ্জাবি টাইপের, মানে সামনেটাই পকেটটা এই বোতাম কাটা পাঞ্জাবি টাইপের, আর প্যান্টটাও বেশ ভালো। আর রুদ্রর একদম ঠিক মাপ হবে। রুদ্র এই বছরের পুজো রুদ্র এটা প্রথম জামা হলো। পকেট তো বুঝতে পারছি তো, পকেট 20 সাইজ ঠিকই হবে। এই হচ্ছে রুদ্রর জামা। কি হলো, ওর হেলমেটটা পরে খুব আনন্দ। গাড়ি চালাচ্ছ? আর বিকেলের কাজকাম বলতে সবকিছু করা গেছে, জল তুলতে ছিল, জলটা তুলে নিলাম।
আর ঝাড়টার আগে দেওয়া হয়ে গেছিলো, মায়ের চুল আঁচড়ে দিলাম, আমিও চুল আঁচড়ে নিয়েছি। এখন একটু কিছুক্ষণ এখানে বসে থাকবো, সন্ধ্যাবাতি দেবো, সন্ধ্যা হলে তখন সন্ধ্যাবাতি দেবো। এখন এখানে বসে গল্প করবো। সন্ধ্যা হয়ে গেছে আর দেখো দিদি জামাইবাবু বাড়ি চলে যাচ্ছে। দিদিকে বলছে আজকে দিনটা থাকার জন্য, তো বলছে কালকে সকাল থেকে কাজ আছে, তো সেই জন্য আর কি থাকবে না। আর বন্ধুকে নিয়ে আসেনি, তাই চলে যাচ্ছে। দেখো হেলমেটটা রুদ্র ছাড়ছে না আজকে, দাও হেলমেটটা পরে বসেছিল জানো ও। আসি না আবার, হ্যাঁ আসিস আবার দিদি। পুজো দেখতে যাওয়াই হয় না, রামপুরহাটে পুজোতে কত ধুমধাম, কিন্তু যাবো যাবো ভাবি যাওয়া হয় না। এখানেই দেখি, তো দেখি যদি সময় হয় তো যাবো। এই বাবা আসেন তাহলে, হ্যাঁ থাকতে বললাম, থাকলে না। দিদিরা বাড়ি চলে গেল, তারপরে ঘরে এসে ঘরগুলো গোছাচ্ছিলাম। মানে বুঝতেই পারছো একটা ঘর ঝাড়াঝুড়ি পরিষ্কার করা মানে কত কাজ। তো আমাদের স্ল্যাপের উপরে একটা মানে বাক্স আছে তো ছোট মতো, তো ওখানে কয়েকটা জামা কাপড় আছে, সেটার সাথে আর কি এই প্লাস্টারটা ছিল। তো এটা হচ্ছে রুদ্রর পায়ের প্লাস্টার, মানে ওর তো পাটা জন্ম থেকে ব্যাকা ছিল, তো সেই জন্য অনেক কবার কিন্তু প্লাস্টার করাতে হয়েছিল। মানে অপারেশন হয়েছিল, অপারেশন আগে অনেক কবার করাতে হয়েছিল, পরেও কিন্তু করাতে হয়েছিল। তো প্লাস্টারটা দেখে না আগেকার কথাগুলো যেন তো মনে পড়ে গেল, যে মানে নিমেষে মনটা খারাপ হয়ে গেল, যে ছেলেটা আমার জন্ম হবার পর থেকে কত কষ্ট করেছে, কত যন্ত্রণা সহ্য করেছে। মানে আগেকার কথাগুলো সব মনে পড়লো, যে কি না করেছি ছেলেকে নিয়ে, কোথায় না কোথায় গিয়েছি। তবে এই যে প্লাস্টারটা তোমরা হয়তো ভাবছো এটা বাড়িতে কেন আছে, কাটা নেই। তো কি বলতো, একবার প্লাস্টার করা হয়েছিল, ও তো যখন ছোট মানে খুব লাফালাফি করতো, পা আঁচড়াতো, যে প্লাস্টারটা খুলে গিয়েছিল। তো সেই জন্য আর কি এটা বাড়িতেই ছিল, ডাক্তারখানা নিয়ে গেছিলাম আমরা। তারপরে যেদিন খুলে যায় তারপরের দিনে গিয়েছিলাম, মানে রাত্রে খুলে গিয়েছিল, দিয়ে আবার প্লাস্টার করেছিল। এটা আর কি সঙ্গে করে নিয়ে এসেছিলাম, দিয়ে ঘরে রেখেছিলাম। তো এটা দেখলাম, দেখে মানে আগেকার কথাগুলো খুব মনে পড়ে গেল, আর মনটা খুবই খারাপ হয়ে গেল জানো তো। প্লাস্টারটা জাং থেকে ছিল, দেখো কইটুকু দেখো, মানে দেখে মনে হচ্ছে একটুখানি, কিন্তু একদম পুরো ওর পায়ের আঙুল থেকে একদম উপর পর্যন্ত, একদম এতটা পর্যন্ত, একদম এইখান থেকে একদম পায়ের আঙুল পর্যন্ত। মানে একটা 2 মাসের বাচ্চা মানে কতটা, মানে বুঝতেই পারছো কইটুকু আর কি বাচ্চা, মানে কতটা প্রচুর কষ্ট করেছে ও। তো এটা আছে, রুদ্র দেখছিল, বলছিল যে মা এটা কি, তো ওকে বলছিলাম এটা তো পায়ে আর কি হাতে যেমন বাঁধা ছিল সেরকম এরকম তোকে মানে ছোটবেলাতেও অনেক কষ্ট করতে হয়েছে, হাতের থেকেও বেশি কষ্ট। পায়ে হলে বেশি কষ্ট। বাপরে যা কান্নাকাটি করতো যখন পাটা শার্ট করতো। মানে অপারেশনের আগে অনেকবার প্লাস্টার হয়েছে, পরে হয়েছে আবার, সেই এতদিন পর্যন্ত 5 বছর হয়ে গেল এখনো কিন্তু জুতো পরছে, পায়ের জন্য ঠিকঠাক ভাবে শুতে পারছে না। তো কষ্ট করতে হচ্ছে, মানে ভবিষ্যতের কথা ভেবে, ভবিষ্যতে যেন কোনো কিছু আর না হয়, ভালো থাকে সেই জন্য। তো যাই হোক, মনটা খুব খারাপ হয়ে গেল, একদম 5 বছরের কথা মনে পড়ে গেল। সত্যি কালকে জলে ফেলে দেবো, ঘর ঝাড়ি তখন এটা দেখি আর মনটা খারাপ হয়ে যায়। তো ফেলে দিবা, কি হবে এটা রেখে, যখন নরম হয়ে গেছে একটু একটু জলে দেওয়া গলে যাবে। তো যাই হোক চলো, আজকে আর মানে ওই কাজ করে করে সময়টা পার হয়ে গেল সন্ধ্যেবেলাটা। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, ওকে এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটি অনুরোধ করব, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।